মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালবেলা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। আর পুরো বৃষ্টি ভরে সকাল, দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল সকাল। তো আমি রেডি হয়ে বসে আছি, কেন বলো তো ডিউটি যাবো। কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে এই বৃষ্টিতে বেরোনোর মতো সাহস আমার হচ্ছে না। তার জন্য ভাবলাম চলো একটা ছোট্ট মতো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ভিডিওটা শুরু করে দিলাম। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালোই লাগছে, জাস্ট একটু কাজেরই অসুবিধা, যে বেরোতে পারছি না। নয়তো এই ওয়েদারে ভালোই লাগে, ঘরে থাকতে ভালো লাগে, বাইরে বেরোতে প্রচণ্ড বোরিং ফিল হয়। তো দেখো এখন আজকে যাবো না হলো কাজে। তো আমি এখন বসে ভিডিও শুরু করলাম, ওয়েদারটা তোমাদের দেখালাম। আর এখন দেখো চলে এসেছি হলো ঘরটা মুছবো। মানে রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে, যেহেতু আমার সকাল সকাল ডিউটি। তো ডিউটিতে যাওয়ার আগে আমি রান্নাবান্না করেই যাই, তার জন্য আমার রান্না হয়ে গেল। আর এখানে আমি চলে এসেছি, এখন রুমগুলো মুছে নেব। আজকে অনেক কাজে ফাস্ট হয়ে যাবে, কারণ যেহেতু বাড়িতে আছি তো অনেক কিছু ঝটপট সেরে ফেলতে পারবো। তো চলো ভিডিওতে সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা কি বলো তো, মনে হচ্ছে বাড়িতে থাকলে না সব কাজকর্ম সুন্দরভাবে গুছিয়ে করা যায়, কিন্তু আমার লাইফটা এমন যে আমাকে রোজ সকালবেলা বাড়ি থেকে বেরোতে হয়। তো আমার মতো যারা আছো আর কি, যে কোনো না কোনো কাজে, জবে, কোনো কিছুতে আছো, তো তারা বুঝতেই পারো যে দিনের শুরুটা কেমন হয় আর শেষটা কেমন হয়। শেষ টাইমে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি, আর শুরুতে আমার প্রচণ্ড একটা বিজিনেস থাকে, তার জন্য না বরকে টাইম দিতে পারি, না ছেলেকে, না কারোর সাথে বসে একটু গল্প করতে পারি, না আড্ডা দিতে পারি। মনে হয় যে না, আমার টাইমে কাজগুলো শেষ হবে না, তো তাড়াতাড়ি যে কোনো কাজে আমাকে তাড়াতাড়ি করেই করতে হয়। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, এখন আমি সোজা চলে গেলাম স্নানে। আর স্নান টান সেরে এসে বন্ধুরা এই যে দেখো ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়ার পর আমার আসনের রূপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার তো সেরকম সিংহাসন নেই, আমি একটা টেবিলের উপরেই ঠাকুরকে পেতে এখানে বসিয়েছি। আর এখানেই আমার পুজো পালি সব কিছুই হয়। আমি মোটামুটি সব রকমের পুজোই করার চেষ্টা করি। পুজো করতে আমি ভীষণ ভালোবাসি, তো তার জন্য কোনো পুজোই আমি মিস করতে চাই না। শুধু একটু মাঝে মধ্যে মিস হয়ে যায়, মানে আমি সময় দিতে পারি না ওই কারণে, নয়তো আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে আমার পুজো হয়ে গেছে। আর পুজো হওয়ার পর তো বুঝতেই পারছো, এবার মানে যেহেতু আজকে ফার্স্টলি সব কিছু একটু শেষ হয়ে গেছে, তো একটু বসে আর কী করবো বলো তো, একটু রিলস ফিলস বানাবো, মোবাইল ঘাঁটবো। কারণ না দুপুরবেলার খাওয়ার টাইম এখনও হয়নি, তো তার জন্য এবার ছেলেকে নিয়ে কিছুটা সময় কাটাতে পারবো। আজকে বাড়িতে থাকলে এরকমই হয়, মানে কাজ শেষ হয়ে গেছে। দেখো তো ঠাকুরঘরের দৃশ্যটা শেয়ার করার পর এদিকে এবার আমরা কি করছি, মা ছেলে একটু এখানে ঘুমিয়ে পড়ছি। কেন বলো তো, কারণ এখনও অনেকটা টাইম, দুপুরের খাওয়ার টাইম হয়নি। ছেলেও প্রচুর দুষ্টুমি করছিল, তার জন্য ওকে বললাম যে চল এখন একটু ঘুমিয়ে পড়ি, আজকে অনেকটা টাইম ঘুমাতে পারবো। আর এছাড়া আমি না ইউটিউবে আসার পর থেকে আমার রাতের ঘুমটা একদমই কম হয় বন্ধুরা। তো দিনের বেলা যদি আমি একটু টাইম পেয়ে যাই তাহলে আর কি, বুঝতেই পারো। তো দেখো আমরা এখন ঘুমিয়ে পড়ছি, উঠে পরে দুপুরের খাবার খাবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ইভিনিংয়ে আবার এসেছি। দেখো সেই দুপুরবেলা ঘুমিয়েছিলাম দেখলে, তারপর উঠে খাওয়া দাওয়া হলো, তোমাদের সাথে আর কথা হয়নি, বৃষ্টি আবার আসছে। আর এখন সন্ধেবেলা আমরা করছি হলো এখন রুটি করছি, কারণ আজকে না রান্নাটা একদম ভালো ছিল না, খুব মানে মনে হচ্ছে লক্ষ্মী আসেনি আজকে কিচেনে, মানে একদমই টেস্ট হয়নি, যাই রান্না করেছি একদম খেতে পারেনি আজকে। তো এখন সন্ধ্যের টাইম, প্রচুর খিদে পেয়ে গেছে, আর ভাবলাম চলো এখন একটু রুটি করে খেয়ে নেওয়া যাক। এই পাশটাতে চা বসিয়েছি, আর এদিকে দেখো রুটি, তো রুটি সেঁকে নিচ্ছি, রুটি চা খাওয়া হবে। আর ত্রিশু বাবা একটু বাজারের দিকে গেল। আর বন্ধুরা বিকেলের পর থেকে মন মেজাজ একদম ভালো নেই, খুব খারাপ অবস্থায় আছি, একদম মন ভালো নেই। দেখো কারেন্টও চলে গেল। ফ্যামিলিরই যে কোনো একটা কারণটা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে তোমাদেরকে এখন বলতে পারছি না। ফ্যামিলিরই একটা কারণে মনটা খুব খারাপ। ত্রিশু বাবারও সেম অবস্থা, ওরও মন খারাপ হয়ে গেছে। তো এখন ও গেল একটু বাজারের দিকে, আর আমি এদিকে রুটি চা করছি। ছেলেকে এগরোল দিয়েছি, ওকে ওর দিদি মনে হয় এগরোল এনে দিয়েছে, ও এগরোল খাচ্ছে, আর আমি খাবো রুটি চা। তো ত্রিশু বাবাও হয়তো রুটি চা খাবে আসলে। আর ডিনারের আজকে প্রিপারেশন এখনও কিছু হয়নি, দেখি কি করা যায়। চাটা খেয়ে নিই, ছেলেকে পড়াবো, তারপর ডিনারের প্রিপারেশন করবো।
বাবার হেলমেটটা কই দেখছে বাইকে টাইকে নি তো বন্ধুরা ছেলেকে পড়িয়ে তারপর আবার কিচেনে চলে এসেছি। এখন রাত্রিবেলার মানে রান্না চলছে আর কি। ভাত তো আমার হয়ে গেছে, আর একটু আগেই হয়ে গেছিলো। তো এখন কী রান্না করবো সেটা ভেবে পাচ্ছিলাম না। রান্নার আজকে সেরকম কিছু নেই। এখানে দেখো পেঁয়াজ আমি ভাজছি কেন বলো তো, করে নেব হলো লোটে শুটকির চাটনি। তো তার জন্য শুটকিও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটাও আজকে আর বেশি বড় করবো না, কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে। তো এখানে দেখো শুটকি মাছটা দিয়ে দিয়েছি, তো আমার চাটনিটা হয়ে যাবে। আর আমিও আজকে আমার ভিডিওটাকে এ পর্যন্তই রাখবো। কালকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।